ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 64 থেকে 67 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে মায়ের সঙ্গে ব্যাংকে যাই। অর্থাৎ দেখো ব্যাংকে যাচ্ছে টাকা তুলতে, সেই বিষয়ে আমাদেরকে এখানে অঙ্ক করতে হবে। লেখা আছে আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5,000 টাকা ব্যাংক থেকে তুলল। মা সেই টাকা থেকে 1300 বা 1300 টাকা দামের দুটি রঙের কৌটো কিনল। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। হিসাব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল। তবে দুটি রঙের কৌটোর দাম, তাই দেখো একটা রঙের কৌটোর দাম হচ্ছে 1300 বা 1300 টাকা। তবে দুটির দাম কত হবে না 1300 বা 1300 গুণিত 2। তবে 1300কে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো ডান দিকে এখানে বসানো আছে, সুন্দর করে বসিয়ে তোমায় গুণ করতে হবে। কত শোক লেখা আছে, তাহলে এখানে আমি আগে 1300 বসিয়ে দিলাম, নিচে 2 বসালাম, 2 শূন্যে 0, আবার 2 শূন্যে 0, 3 দুয়ে 6, 1 দুয়ে 2, তাহলে কত হবে 2600, অর্থাৎ 2600 টাকা দুটি রঙের কৌটোর দাম হবে। তাহলে এখানে লিখবে 2600 টাকা। কেমন? এরপর দেখো মিস্ত্রিকে দিল কত টাকা না 600 টাকা। তাহলে এখানে লিখবে মিস্ত্রিকে দিল 600 টাকা। দুটি রঙের কৌটোর দাম হয়েছে 2600, তাহলে 2600 টাকা। তাহলে মোট খরচ হলো কত, এই দুটো আমাকে যোগ করতে হবে। 0 করতে 0, 0 করতে 0, 6 6 12, 2 হাতে 1, 2 1 3, 3200 টাকা মোট খরচ হয়েছে। ঠিক আছে, বলছে মায়ের কাছে আর আছে, তাহলে মা টাকা তুলেছিল 5000, তাহলে এখানে 5000 বসাবো। সেখান থেকে খরচ করেছে কত 3200, 3200 টাকা। কেমন? এবার তুমি 5000 থেকে 3200 বিয়োগ করবে। তুমি খাতায় বিয়োগ করবে, এখানে আমি বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। 5000 থেকে তুমি বিয়োগ করবে, মাথায় একক দশক বসে দিতে পারো। কেমন? এবার নিচে আমি 3200 বসালাম। বিয়োগ করলে কত হবে, 0 করতে 0, 0 করতে 0, 2 এর পর 0 মানে 10 কে যাবে 8 গাঁটে, হাতে 1, 3 1 4, 4 এর পর তুমি 5 কে যাবে 1 গাঁটে, কত হচ্ছে 1800 টাকা। তাহলে মায়ের কাছে আর আছে 1800 টাকা বা 1800 টাকা। কেমন? এরপর দেখো বলছে মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। এবার মায়ের কাছে কত টাকা পড়ে রইল হিসাব করি। তাহলে দেখো 1 মিটার কাপড়ের দাম 60 টাকা, তাহলে এখানে লিখলাম 1 মিটার কাপড়ের দাম 60 টাকা। 12 মিটার কাপড় কিনেছে, তাহলে এখানে লিখব 12 মিটার কাপড়ের দাম 60 কী হবে গুণিত 12। তা তুমি 60কে 12 দিয়ে গুণ করবে। এখানে 60কে যদি 12 দিয়ে গুণ করো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমার খাতায় গুণ করে নেবে। 2 শূন্যে 0, 6 দুইয়ে 12, 1 শূন্যে 0, 1 ছয়ে 6, কত হচ্ছে দেখো 720 টাকা। তাহলে 720 টাকা খরচ করেছে 12 মিটার কাপড়ে। বলছে এখন মায়ের কাছে আর আছে কত টাকা না ছিল 1800 টাকা, তাহলে এখানে লিখবে 1800 থেকে বিযুক্ত হয়েছে আবার 720, 720 বিয়োগ করলাম। 1800 থেকে তুমি 720 বিয়োগ করে দেখো, এখানে আমি বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। বিয়োগ করলাম, 0 করতে 0, 2 এর পর 0 10 কে যাবে 8 গাঁটে, হাতে 1, 7 একে 8, 8 8 মিলে গেল 0, 1 করতে 1 নামবে। তাহলে কত হচ্ছে না 1080 টাকা। তাহলে এখানে হচ্ছে 1080 টাকা। তাহলে এখন মায়ের কাছে আর আছে 1080 টাকা বা 1080 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। এই পাতা লেখা আছে একের দাগে মেঘনার কাছে 1200 টাকা আছে। সে 450 টাকায় মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি ও 350 টাকায় ভাইয়ের জামা কিনবে। মেঘনার আরও কত টাকার দরকার আছে দেখি। তাহলে আগে আমাদেরকে কি কি কিনবে সেই খরচটা আগে আমরা বের করে নেব। কেমন? তাহলে দেখো মায়ের শাড়ির দাম 450 টাকা, তাহলে এখানে লিখবো মায়ের শাড়ির দাম 450 টাকা। বাবার পাঞ্জাবির দাম হচ্ছে 425 টাকা, এখানে 425 টাকা লিখলাম। এগুলো সব বসানো আছে, সুন্দর করে ঠিক করে বসিয়ে নেবো আমরা। তারপর দেখো ভাইয়ের জামার দাম 350 টাকা, 0 5 3। এবার দেখো এই তিনটে আমরা যোগ করব। 5 করতে 5 নামবে,
5 2 7, 7 5 12, 2 হাতে হচ্ছে 1 বসবে। তারপরে দেখো 3-এর সঙ্গে 4 যোগ করো 7, 7-এর সঙ্গে 4 যোগ করলে 11 আর হাতের 1 12 হচ্ছে। তাহলে 1225 টাকা তার খরচ হবে। আছে কত টাকা? না 1200 টাকা, অর্থাৎ 1225 টাকা খরচ হবে। কিন্তু মেঘনার কাছে আছে, লিখবে 1200 টাকা, তাই তার আরও দরকার। এখানে লিখবে আগে 1225, তারপর 1200 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাবো? না 25 টাকা পাবো। কেমন? এখানে বিয়োগটা দেখে দিচ্ছি। 1225 থেকে তুমি 1200 বিয়োগ করো। 5 করতে 5, 2 করতে 2, এদিকে মিলে গেল 0, বাম দিকে 0 বসবে না, 25 টাকা। ঠিক আছে? তা তোমরা সুন্দর করে এই অঙ্কটা করে নেবে। এরপর দেখো 2-এর দাগে আছে লেখা, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনব, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি। তাহলে 7 মাসে জমাতে হবে 1400 টাকা, 1400 টাকা। কেমন? তাহলে 1 মাসে জমাতে হবে 1400 ভাজিত 7 মাস, 7। এবার 1400-কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে তুমি 1400-কে 7 দিয়ে ভাগ করে নেবে। 7 বসালাম, দুটো সংখ্যা ধরে ভাগ করলে হবে 7 2 14। তাহলে এখানে আমি 14 বসালাম, 0 নামবে, 7 0 0, আবার 0, 7 0 0। তাহলে কত হচ্ছে দেখো? না 200 টাকা। তাহলে আমাকে প্রতি মাসে জমাতে হবে 200 টাকা করে। ঠিক আছে? এরপরে দেখো 3-এর দাগে লেখা আছে, রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরও 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে। একটি বইয়ের দাম কত টাকা হবে দেখি। তাহলে তার কাছে আছে 800 টাকা, দাদু দিয়েছে আবার 1000 টাকা। তাহলে মোট হবে কত? না 1800 টাকা। সে 1800 টাকায় 9টি বই কিনবে একই দামের। তাহলে একটি বইয়ের দাম কত হবে? তবে দেখো এভাবে করবে অঙ্কটি। 3-এর দাগে রিনির কাছে আছে 800 টাকা, দাদু টাকা দিল 1000 টাকা। তা যোগ করবে, কি লিখবে? না রিনির কাছে এখন মোট যোগ করতে হয়েছে 1800 টাকা। 9টি বই কিনতে খরচ হবে 1800 টাকা বা 1800 টাকা। একটি বই কিনতে খরচ হবে 1800 ভাজিত 9 টাকা, অর্থাৎ 1800-কে তোমাকে 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে 1800-কে 9 দিয়ে ভাগ করেছি, দুটো সংখ্যা ধরে করেছি, 9 2 18। তারপর দেখো 0 করতে নেমেছে, 9 0 0 বসিয়েছি, আবার 0 নেমেছে, আবার 9 0 0 বসিয়েছি, 200 হয়েছে। তারপরে দেখো একটি বইয়ের দাম 200 টাকা। উত্তরে কি লিখবে? না অতএব একটি বইয়ের দাম 200 টাকা হবে। কেমন? তাহলে সুন্দর করে তোমরা এই অঙ্কটি করে নেবে। এরপর দেখো 4-এর দিকে আছে, স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছে। তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার হিসাব করে দেখি। আমি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও এবং বুঝে নাও। দেখো ঠিক এভাবে লিখবে, অনুষ্ঠানে এসেছে 2128 জন, বড় মানুষের সংখ্যা 931 জন। তাহলে মোট শিশুর সংখ্যা এই 2128 থেকে 931 বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করতে আমরা পেয়েছি 1197 জন। কেমন? এরপর লিখবে একজন শিশুকে লজেন্স দেয়া হবে 4টি। 1197 জন শিশুকে লজেন্স দেয়া হবে 1197 গুণিত 4, অর্থাৎ 1197-কে 4 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে আমি গুণটা করে দেখিয়ে দিয়েছি। 1197 লিখেছি, নিচে 4 লিখেছি, 4 7 28-এর 8, হাতে থাকে 2, 4 9 36, 2 যোগ করলে হবে 38-এর 8, হাতে থাকে 3, 1 4 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে হবে 7, তারপর 1 4 4, 4788। কেমন? তাহলে 4788টি লজেন্স লাগবে। উত্তরে কি লিখবে? না অতএব মোট 4788টি লজেন্স লাগবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই অঙ্কটি করে নেবে। দেখো 5-এর দাগে লেখা আছে, আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে ড্যাশ জন, দ্বিতীয় শ্রেণীতে ড্যাশ জন, তৃতীয় শ্রেণীতে ড্যাশ জন ও চতুর্থ শ্রেণীতে ড্যাশ জন এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট দরকার। তাহলে এখানে তোমাকে শ্রেণীতে নিজে থেকেই সংখ্যাগুলো বসাতে হবে। আমি নিজের মতো করে সংখ্যা বসিয়ে অঙ্কটি করে রেখেছি, তোমরা দেখে নাও। তাহলে আমি লিখছি, আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে ড্যাশ জন, কতজন হবে? না আমি লিখেছি 24 জন। দ্বিতীয় শ্রেণীতে 26 জন,
তৃতীয় শ্রেণীতে 25 জন ও চতুর্থ শ্রেণীতে 30 জন এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট দরকার? দেখো অঙ্কটা খাতায় করে রেখেছি, এবার তোমরা দেখে নাও সুন্দর করে। দেখো ঠিকভাবে লিখবে। প্রথম শ্রেণীতে এসেছে 24 জন, দ্বিতীয় শ্রেণীতে এসেছে 26 জন, তৃতীয় শ্রেণীতে এসেছে 25 জন, চতুর্থ শ্রেণীতে এসেছে 30 জন। মোট ছাত্রছাত্রী এসেছে, দেখো যোগ করতে 5 6 11, 11 4 15, 5 হাতে 1, 3 2 5 2 7, 2 9, 1 10, 105 জন এসেছে। কেমন? এরপর লিখেছি দেখো, একজন ছাত্রছাত্রীকে বিস্কুট দেওয়া হয় 4টি, তাহলে 105 জন ছাত্রছাত্রীকে বিস্কুট দেওয়া হয় 105 গুণিত 4, অর্থাৎ 105কে 4 দিয়ে গুণ করতে হবে। দেখো 105কে 4 দিয়ে গুণ করেছি, 4 5 20, 0 হাতে 2, 4 0 0, 2 করতে 2 নেমে গেছে, 1 4 4, 420, অর্থাৎ 420টি উত্তর। উত্তরে কি লিখবে না, অতএব প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট 420টি বিস্কুট লাগবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। লেখা আছে এই পাতায় ব্যাঙের লাফ দেখি। তাহলে দেখো সুন্দর করে কিছু সংখ্যা লেখা আছে এখানে, সেই লাফগুলো আমাদেরকে দেখতে হবে এবং সুন্দর করে অঙ্কগুলো করতে হবে। লেখা আছে ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সে এক ঘর থেকে শুরু করে 10 ঘর অন্তর লাফাচ্ছে, তাই প্রথম লাফে সে এলো 11 ঘরে, তাই দেখো 1 গুণিত 11 সমান 11 হয়েছে। দ্বিতীয় লাফে সে এলো কত ঘরে যাবে না 22-এর ঘরে যাবে, কারণ 2 গুণিত 11, 2 গুণিত 11 সমান 11 যুক্ত 11 সমান হবে 22। এবার দেখো তৃতীয় লাফে সে এলো কত ঘরে, আগে তোমাকে এখানে বসাতে হবে 3 গুণিত 11, তাহলে 3টে 11 তোমাকে যোগ করতে হবে, 3 11 কত হবে না 33 হবে, তাহলে এখানে তুমি 33-এর ঘরে বসিয়ে দেবে, 33-এর ঘরে লাফিয়ে এলো। এরপরে চতুর্থ লাফে সে এলো কত ঘরে না 4 গুণিত 11, 4টে 11 যোগ 11 যুক্ত 11 যুক্ত 11 যুক্ত 11, 4 11 44। কেমন? তাহলে সে চতুর্থ লাফে 44-এর ঘরকে এলো। তাই পঞ্চম লাফে সে এলো এখানে 5 গুণিত 11, 5টে 11 যোগ 11 যুক্ত 11 যুক্ত 11 যুক্ত 11 যুক্ত 11 যুক্ত 5 11 হবে 55, তাহলে কত হবে? সে 55-এর ঘরকে এলো। কেমন? এবার দেখো নিচে গড়ি লেখা আছে 11 গুণিত 1 সমান হবে 11, 11 গুণিত 2 সমান হবে 11 যুক্ত 11 সমান হচ্ছে 22, তারপর 11 গুণিত 3 কত হবে না 22 যুক্ত 11 সমান হবে 33, 11 গুণিত 4 না 33 যুক্ত 11 সমান হবে 44, একই যেমন নিয়মে আছে। 11 গুণিত 5 না এখানে হবে 44 যুক্ত 11 হবে 55, তারপর দেখো 11 গুণিত 6, 6 11 আমাদের 55 যুক্ত 11 সমান 66, 11 গুণিত 7 এখানে হবে 66 যুক্ত 11 সমান হবে 77, 11 গুণিত 8 না 77 যুক্ত 11 হবে 88, 11 গুণিত 9 এখানে হবে 88 যুক্ত 11 সমান হবে 99, তারপর 11 গুণিত 10 না এখানে 99 গুণিত যুক্ত 11 হবে 110, এরপর 11 গুণিত 11 তাহলে এখানে হবে 110 যুক্ত 11 হবে 121, তারপর 11 গুণিত 12 এখানে 121 যুক্ত 11 হবে কত না 132। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। এবার দেখো লেখা আছে পেলাম, পরপর 11 যোগ করতে করতে এগিয়ে গেলে এককে 1 ও দশকেও 1 করে বাড়াতে হবে। ঠিক আছে? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে কত টাকা জমবে দেখি। তাহলে প্রতিদিন 11 টাকা জমালে 2 সপ্তাহ সমান 14 দিন, 11 গুণিত 14 টাকা জমবে, এটাকে গুণ করতে হবে। যে তাহলে 11 গুণিত 14 তাড়াতাড়ি কীভাবে পাবো না 11কে ভেঙেছে 10 আর 1, 14 দিয়ে গুণ করেছে 14 গুণিত 10, তাহলে 14 10কে 140, আর 14 গুণিত 1 সমান 14, যোগ করতে দেখো 140 আর 14 যোগ করতে 154 হয়েছে। কেমন? এবার 14কে 11 দেখো গুণ করেছে না, প্রথমে 14কে 1 দিয়ে খাইয়েছে 1 14 14 বসিয়েছে, তারপর দেখো 14কে আবার 10 দিয়ে খাইয়েছে 140 হয়েছে, যোগ করলে কত হবে না 4 করতে 4, 4 1 5, 1 করতে 1 154 হলো। কেমন? বলছে যোগ করে পাওয়ার চেষ্টা করি, তাহলে 11 গুণিত 14, তাহলে এখানে 14টা করে আমাকে 11 বসাতে হবে, 14টা 11 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 সমান হবে 154। কেমন? তাই 2 সপ্তাহে জমে 154 টাকা। ঠিক আছে? বলছে নিজে করার চেষ্টা করি। এরপর দেখো এগুলোকে নিজে করতে হবে। 11 দিয়ে এখানে সব গুণ চিহ্ন দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, গুণ করে বসাতে হবে। তাহলে চলো শুরু করি। 11 × 2, 11 দিয়ে কত হবে? না 11 দিয়ে 22, 5 11 এখানে হবে 55, 3 11 হবে কত? না 3 11 হবে 33। কেমন? 7 11 কত হবে? 7 11 হবে 77, 9 11 হচ্ছে 99, 4 11 হচ্ছে 44, 6 11 66, আর 8 11 হচ্ছে 88। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এটা করে নেবে। এরপরে দেখো এখানে আছে না 13 × 11, 11 × 16, 11 × 15, 11 × 19 কি করে গুণ করবে? এর আগে আমরা করে এসেছি। 13কে তুমি 11 দিয়ে গুণ করো, কত হবে? না 13 10 কে 130, তার সঙ্গে আরেকটা 13 যোগ করো, 143 হবে। কেমন? এরপর দেখো 16 10 কে 160, আরেকটা 16 যোগ করলে হবে 176। তাহলে 16কে 11 দিয়ে গুণ করলে হবে 176। এরপর দেখো 15কে 11 দিয়ে গুণ করো, 15 10 কে 150 আমরা জানি, তার সঙ্গে আরেকটা 15 যোগ করো, 165। ঠিক আছে? এবং 19 × 11, 19 10 কে 190, তার সঙ্গে 11 যোগ করো, 201। দেখো এটা একটু ভুল হয়েছে। 19 × 11 অর্থাৎ 19 10 কে 190, তার সঙ্গে একটা 19 যোগ হলে হবে 209, 201 নয়, 200 হবে 9। কেমন? তাহলে এটা হবে 209। ঠিক আছে?